তবে বেশিক্ষণ দাঁড়ালো না, মাত্র 2 মিনিট দাঁড়িয়ে ছেড়ে দিল এখান থেকে। এরপরেই আমাদের ফেভারিট এটা প্ল্যাটফর্ম নাম্বার 1, তার মানে আমাদের দিয়েছে হচ্ছে এপাশে। রেকটা তো মানে কিরকম কোচ পজিশন থাকে তো দেখিয়েছিলাম। তবে বলে রাখি টোটাল 7 থেকে 8টা। অন টাইমে ছাড়লো। আগেরটা ভালো বলেছিলাম, এটা আরেকটা ভালো। তো যদি আপনাদের প্রেফারেন্স হয় যে কমফোর্ট, এই ট্রেনে এটা একদম পিছনের গুলো দেখাচ্ছি 97, 98, 99। কিন্তু প্রত্যেকবারই মনে হয় যেন নতুন, যেন আলাদা রকমের ভালো লাগে। দেখা যাক আমাদের কোন প্ল্যাটফর্মে দেয়। 8 ঘন্টা আগে তো দিয়ে দেওয়া উচিত। আসুন, শীতের সকাল মানেই নতুন ট্যুর, আর উইকেন্ড তার উপর আবার, তাই আমরাও বেরিয়ে পড়লাম নতুন ট্যুরে। তবে একটু আনইউজুয়ালভাবে শুরু হলো, প্রচণ্ড ভিড়। হাওড়া স্টেশন থেকে শুরু করছি। কোথায় যাচ্ছি, কোন ট্রেনে উঠবো, সব কিছু দেখাবো এক এক করে। দেখতে থাকুন আমাদের সাথে। ঘড়িতে বাজছে 9টা 15। আমরা এসে নেমেছি ওই 6 নম্বর প্ল্যাটফর্মে। এখানে দূর ঢুকছে, বিভূতি এক্সপ্রেস বেরোচ্ছে, আমরা এগিয়ে যাচ্ছি। এই জায়গাটাকে পার করে যাই, তারপর বাকি কথা হবে। আসুন। ভাবলাম ফাঁকা থাকবে শনিবারের সকাল, কিন্তু হাওড়া তো হাওড়াই, সব সময় ভিড়। আর শনিবার অফিস টাইমে তো ভিড় থাকবেই। যাই হোক, আমরা এসে গেছি। দেখা যাক আমাদের কোন প্ল্যাটফর্মে দেয়। 8 ঘন্টা আগে তো দিয়ে দেওয়া উচিত। আসুন। এখানে আমরা এই একটু জল আর এই স্যান্ডউইচ, এই যে ওপরে যেগুলো রয়েছে এগুলো কিনে নিচ্ছি। আপনাদের যেমন ওল্ড কমপ্লেক্স বা নিউ কমপ্লেক্সে প্রত্যেকবারই দেখাই, এবারেও সেরকমই দেখিয়ে দিচ্ছি। এই দোকানগুলো তো রয়েছেই, আর এখানে তো জানেনই খুব কম দাম থেকে সব কিছু পাওয়া যায়। মানে চা, কফি, স্ন্যাক্স, কেক, বিস্কুট, সব কিছু, সাথে রেলনিরও অ্যাভেলেবেল। আমরা একটু হালকা টিফিন মতো নিয়ে নিলাম, আর এই জল নিয়ে নিচ্ছি। এবার দেখা যাক বাকি কি ট্রেনে পাওয়া যায়। আমাদের ট্রেনটা অ্যানাউন্স করে দিয়েছে। অ্যানাউন্স না, ট্রেন চলেও এসে 8 ঘন্টা কি তারও আগে। এখন 9টা 20 বাজে, এসে দেখছি রয়েছে 12337, দেখাই যাচ্ছে না। শান্তিনিকেতন এক্সপ্রেসটা দিয়ে দিয়েছে 12 নম্বর প্ল্যাটফর্মে। ট্রেন এখানে এসে দাঁড়িয়ে রয়েছে। বেশ ভিড়, দেখলেই বুঝতে পারছেন। সামনেটা পুরো কুলি যাচ্ছে, যেরকম হয় আর কি ব্যস্ততম স্টেশনে। তো যাই হোক, আমি আপনাদের দেখাতে দেখাতেই হাঁটি, আর বাকি সব ডিটেলস থাকে যেরকম। আর দেখলেই বুঝতে পারছেন সকলের পছন্দের একটা জায়গায় আমরা যাচ্ছি, যেখানে আমাদেরও বারবার যাওয়া, কিন্তু প্রত্যেকবারই মনে হয় যেন নতুন, যেন আলাদা রকমের ভালো লাগে। এটা হচ্ছে 12337 শান্তিনিকেতন এক্সপ্রেস, হাওড়া থেকে ছেড়ে শান্তিনিকেতন। ছোট্ট জার্নি, কিন্তু দুর্দান্ত ভালো লাগার জার্নি। আশা করি আপনাদেরও পছন্দের জার্নি। আচ্ছা, এখানে দেখিয়ে দিই পরপর কোচ পজিশনটা দেওয়া রয়েছে। জেনারেল, সামনে থেকে জেনারেল, তারপর C1 C2 D1 D2 D3 D4 D5, তারপর আবার একটা জেনারেল দিয়ে শেষ। আর বাকি সমস্ত কিছু, প্যান্ট্রি কার, খাওয়া দাওয়ার ব্যবস্থা, সিট কেমন, সব কিছু বলে দেবো। আসুন, আমরা আপাতত এগিয়ে যাই। কোচ পজিশন দেখে তো মনে হচ্ছে বেশি হাঁটতে হবে না। মায়ের দিকে হাঁটছে খুব জোরে। এই ট্রেনের রেক শেয়ারিং হয় অগ্নিবীণা এক্সপ্রেস আর কোলফিল্ড এক্সপ্রেসের সাথে। আর আমরা যাচ্ছি এই আপ ট্রেনটা 12337 শান্তিনিকেতন এক্সপ্রেস। এ পাশে দাঁড়িয়ে রয়েছে পাঁশকুড়া লোকাল বা কিছু, আর 13 এটা 12ই দিয়েছে হচ্ছে এই যে D5 এসছি। এখানেও খাবারের দোকান, এরকম ইস্টার্ন রেলওয়ের ক্যাটারিং পেয়ে যাবে। ভালো ওয়েদার রয়েছে, আশা করছি উইকেন্ডটা দুর্দান্ত কাটবে শান্তিনিকেতন। তো লেটস গো টু শান্তিনিকেতন, লেটস এনজয় দ্য উইকেন্ড। আপনারাও থাকবেন তো আমাদের সাথে। খুব কম সময়ের মধ্যে ডেস্টিনেশনে পৌঁছানোর জন্য এটা এখন সকলেরই খুব পছন্দের ট্রেন। কিন্তু বর্তমান সময় এই ট্রেনে যেমন সুযোগ রয়েছে, সুবিধা রয়েছে, ঠিক তেমনি কিছু অভিজ্ঞতারও সম্মুখীন হলাম আমরা। সুযোগ সুবিধার মধ্যে প্রথম যে পয়েন্টটা বলতেই হয় সেটা হচ্ছে ট্রেনটা কিন্তু একদম পারফেক্ট টাইমে চলে। আর বাকি অভিজ্ঞতা, আসুন না এক এক করে গল্প করি। এই ট্রেনটা ছেড়ে দিল পাঁশকুড়া লোকাল। এবার আমিও ট্রেনে উঠে পড়ি, সময় হয়ে যাচ্ছে। ট্রেনটা মানে জানি না বাকি জার্নি কেমন, প্রচণ্ড অপরিষ্কার। সে বাথরুম থেকে শুরু করে কোচগুলো, সব জায়গাটা অপরিষ্কার। মানে মাটিটা, মেঝেটাও পরিষ্কার হয়নি, জল নেই, মানে খুব বাজে অবস্থা এই ট্রেনটা, যাই বলুন।
এখনো পুরো ট্রেন ভর্তি হয়নি, অনেকেই এখনো বোর্ডিং করছে। ঘড়িতে বাজলো 10টা 1। এই যে ট্রেন ছেড়ে দিল হাওড়ার 12 নম্বর প্ল্যাটফর্ম থেকে। প্ল্যাটফর্ম যদিও এখন ফাঁকা, যেহেতু এক্সপ্রেস ট্রেন সবাই বোর্ড করে গেছে। মাত্র 1 মিনিট ঠিক না, অ্যাকচুয়ালি স্টার্ট হয়েই গেছে পুরো 10টায়। যাক, ট্রেনটা টাইমে ছাড়লো, এটা বলতেই হয়। এবার দেখা যাক বাকি পারফরমেন্স কেমন থাকে ট্রেনের আর কি। এখানেই বলে রাখি, এই 12337 হাওড়া শান্তিনিকেতন যাওয়ার শান্তিনিকেতন এক্সপ্রেস হাওড়া থেকে ছেড়ে মাঝখানে দুটো হল্ট থাকে, একটা হচ্ছে বর্ধমান আর একটা হচ্ছে ঘুষকারা, তারপরে একেবারে বোলপুর শান্তিনিকেতনে 12টা 15, 10টায় ছেড়ে 12টা 15, 2 ঘন্টা 15 মিনিটে এই সম্পূর্ণ জার্নিটা করবে। এখানে তো 3x3 এ বসার ব্যবস্থা। সিটগুলো দেখুন কত সরু সরু। এইটা একটা LHB রেক, তো অনেক ট্রাভেল করেছি, তবে এইরকম দেখিনি। তার মধ্যে এইটা একটু দেখাই, এটা তাও একটু ভদ্র পরিষ্কার, কিন্তু আরও অপরিষ্কার রয়েছে। আর এইখানে বোতল রাখার জন্য বটল হোল্ডার। আর পায়ের এইগুলো তো পায়ে পৌঁছচ্ছে না, দেখুন আমারই পা পৌঁছচ্ছে না, সে আবার পেছন দিকে চলে যাচ্ছে পায়েরটা। তো খুবই খারাপ অবস্থা ট্রেনের সমস্ত ফেসিলিটি। এই হচ্ছে সম্পূর্ণ ট্রেন। ওপরে সব কিছু রাখবার ব্যবস্থা রয়েছে, এখানে পাখা আলো যেমন থাকে। এটা একদম পিছনের গুলো দেখাচ্ছি, 97, 98, 99 এরকম জানলা রয়েছে। এইদিকেও 3টে, আবার এদিকেও সেম 3টে করে। পুরোটা প্রায় 102 অবধি এখানে রয়েছে, 1 থেকে 102টা। এই ট্রেনটা হচ্ছে LHB রেক, কিন্তু কেন এত খারাপ জানি না। একে তো অপরিষ্কার, তার উপর সিটের মানে যা ফেসিলিটি দিয়েছে আর কি খুবই তো মিনিমাম, কিন্তু সেই ফেসিলিটিগুলো ভালো না। তার সাথে একটাই ভালো জিনিস, ট্রেনটা চলছে, এটাই হচ্ছে সব থেকে বেটার পয়েন্ট। মানে ট্রেনটা চলছে, ভালো স্পিডে চলছে, একটু লেট করবে হয়তো, কিন্তু ঢুকিয়েও দেবে ঠিক টাইমে। তো যদি আপনাদের প্রেফারেন্স হয় যে কমফোর্ট, এই ট্রেনে ভুলেও চড়বেন না। কিন্তু যদি তাড়াতাড়ি পৌঁছতে চান ঠিকঠাক সময়, একদম 10টায় স্টার্ট করে 12টা 15, তাহলে অবশ্যই এই ট্রেনটা আপনাদের চয়েস হবে। শুরুতে উঠেই চা নিতে লেগেছে এনার কাছ থেকে। আমাদের 3 জনের 10 টাকা করে। এই যে এরকম বিক্রি করছে এরা। টিটি চলে এসছেন, এই পরপর টিকিট চেক করতে করতে আসছেন উনি। আমাদের এবার চেক করবে। 68, 69। মোটামুটি ট্রেনটা ভর্তি হয়ে গেছে, কিন্তু সবাই বসে নেই। নয় খাওয়া দাওয়া করছে, নাহলে গল্প করছে উঠে, নাহলে ঘোরাঘুরি করছে, এরকমভাবে এইভাবেই এনজয় করছে আর কি। 10টা 35 বাজে, মাত্র আধ ঘন্টা হয়েছে জার্নি আমাদের। আর সবচেয়ে ভালো যে এই ট্রেনটা, সেটা হচ্ছে এখনো পর্যন্ত স্পিড খুব ভালো, খুব সুন্দর যাচ্ছে। কর্ড লাইন ধরেছে, হাওড়া থেকে বর্ধমানের মধ্যে যে কর্ড লাইনটা রয়েছে সেটা যাচ্ছে। এই সবে বেলানগর, ডানকুনি, জনাই রোড পরপর ক্রস করলো। এখন করে নিচ্ছি, বাড়িতে সময় পাইনি মা। আপনি কি করছেন? এই বসে আছি চুপচাপ, দেখছি গাড়ি ট্রেন ছেড়ে দিয়েছে। টাইমে ছাড়লো। আগেরটা ভালো বলেছিলাম, এটা আরেকটা ভালো। খারাপ ভালো সব মিলিয়েই তো একটা জার্নি। আমাদের সম্পূর্ণ অ্যাকচুয়াল এক্সপিরিয়েন্স যেটা হচ্ছে সেটাই শেয়ার করব আপনাদের সাথে, যেরকম আমরা করি প্রত্যেকটা ভিডিও। তাই এন্ড টু এন্ড আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন। একদম আমাদের কামরাটা। এখানে বলে রাখি, ট্রেনে কিন্তু সারাক্ষণ হকার রয়েছে, তো অনেক কিছুই পাওয়া যাবে। ইনি এনেছেন ছোলা সেদ্ধ আর ডিম সেদ্ধ। এই যে আমরা ডিম সেদ্ধ নিয়ে নিচ্ছি। আর একটা কাগজ দিন না। 3টে টোটাল। উনি মনে হয় একজনের কথা বুঝতে পারেন। এই যে আমাদের 2টো ডিম সেদ্ধ নেওয়া হয়ে গেছে, একটা কাগজ নিয়ে বসে আছি, ডিম সেদ্ধ আসছে। এই আমরা একটু ব্রেকফাস্ট করে নিচ্ছি। এই যে স্যান্ডউইচটা কিনলাম, এই স্যান্ডউইচটা একদম প্যাকিং দেখে কিনেছি।
সেই দোকানগুলো থেকেই, যদিও কিন্তু মনে হচ্ছে এখন ভালো সবাই কিনছে। দেখলাম চিকেন স্যান্ডউইচ, আমরা তো প্রত্যেকবার এটাই খাই, আপনারা জানেন। এত জোর যাচ্ছে ট্রেনটা, পুরো চুলপুল উঠছে আমার। আর তার সাথে নিয়ে নিলাম ডিম সেদ্ধ, একটা করে ডিম সেদ্ধ, একটা করে স্যান্ডউইচ খাবো, আর কিছু লাগবে না, আশা করছি আর লাগবে না। হ্যাঁ, এটাই আমাদের আজকে ব্রেকফাস্ট। তো খেয়ে দেখি, ডিমটাও তো গরম গরম লাগছে, কেমন লাগে। হ্যাঁ গরম আছে। গরম আছে। তো 15 টাকা ডিম সেদ্ধ বলে রাখি এখানে, আর এগুলো তো 60 রুপিস করে। 12337 এই শান্তিনিকেতন এক্সপ্রেস টোটাল 146 কিলোমিটার মনে হয় কমপ্লিট করে 2 ঘন্টা 15 মিনিট। অ্যাভারেজ স্পিড ওই 65 দেখাচ্ছে। আর এর মধ্যে দুটোই হল্ট, যেরকম বললাম। এখানে রেকটা তো মানে কীরকম কোচ পজিশন থাকে তো দেখিয়েছিলাম। তবে বলে রাখি, টোটাল 7 থেকে 8টা জেনারেল থাকে, 5টা D1 থেকে D5 সেকেন্ড সিটিং, আর 2টো থাকে চেয়ার কার। কোনো প্যান্ট্রি কার নেই। তবে অনবোর্ডে ক্যাটারিং সব কিছু কিন্তু হকার লোকাল সব কিছু পাওয়া যায় বর্তমান। অল্প নুন মরিচ দিয়ে দিয়েছে। ফ্রেশ খাবার, এটাই যা ভালো। প্রচন্ড রোদ্দুর, প্রচন্ড আলো আসছে, কিছু দেখা যাচ্ছে না স্টিল। ফ্রেশ রয়েছে, গরম তো আর পাওয়া যাবে না, এই সই। 12337 হাওড়া থেকে শান্তিনিকেতন যাওয়ার শান্তিনিকেতন এক্সপ্রেস 146 কিলোমিটার টোটাল পথ অতিক্রম করে। আর এর অ্যাভারেজ স্পিড খাতায় কলমে দেখাচ্ছে 65 কিলোমিটার পার আওয়ার। স্পিড তো তার মানে বেশ ভালোই থাকে। এটা হচ্ছে সিটগুলো, দেখুন সিটিং পজিশনটা আর কি দেখাচ্ছে। সিটগুলো একটু ছোটো মাপে, মানে LHB-তে যতটা কমফোর্ট হয় সেরকম নয়। 3টে রয়েছে, এপাশেও 1 2 3 এরকম 3x3। হ্যান্ড রেস্ট রয়েছে, রিক্লাইন হয়, এটা দিয়ে রিক্লাইন করার ব্যবস্থা। আর এখানে বটল হোল্ডার, ট্রে, ওপরে সব কিছু তোলবার জন্য রয়েছে। আর উইন্ডো যেরকম থাকে 2S-এ। এখানে রয়েছে বেসিন, জলও রয়েছে। এটা একটা অপরিষ্কার মিরর। দুটো ওয়াশরুম রয়েছে, এটা হচ্ছে D4। ও, দুটো ওয়াশরুমে ইউজড রয়েছে এখন, মানে অকুপাইড রয়েছে দুটো ওয়াশরুম। এখানে একটা হ্যান্ড বেসিন রয়েছে, আর এটা একটা ডাস্টবিন টাইপের রয়েছে। এই সেই শক্তিগড়, যদিও দাঁড়াবে না এখানে, কিন্তু এখানকার ল্যাংচাপ যে বিখ্যাত এটা সবাই জানে। দাঁড়ালেও আমরা অবশ্য যেতে পারতাম না। যেবারে মানে এমনি গেছিলাম আর কি বাই রোড, সেবারে দাঁড়িয়েছিলাম। ঘড়িতে বাজছে 11টা 10। এই শক্তিগড় ক্রস করছে। 11টা 2-এতে ঢোকার কথা ছিল বর্ধমানে, বোঝাই যাচ্ছে লেট করবে। দেখা যাক ঠিক কতক্ষণ লেট করে। বর্ধমান জাংশন এই ঢুকলো, এখন ঘড়িতে ওই 11টা 19, ঠিকই বললাম। 17 মিনিট মতো পুরো লেট করলো। এখানে 2 মিনিট মাত্র দাঁড়ানোর কথা, বেশিক্ষণ নয়। এটা প্ল্যাটফর্ম নাম্বার 1, তার মানে আমাদের দিয়েছে হচ্ছে এপাশে, এই পাশে প্ল্যাটফর্মটা পড়েছে প্ল্যাটফর্ম নাম্বার 2। আমাদের এখান থেকে তো তেমন একটা কেউ নামবেন না, বোঝাই যাচ্ছে সবাই বসে রয়েছে বেশিটাই মানে শান্তিনিকেতন যাওয়ার জন্য। আর মা এদিকে ছবি তুলতে ব্যস্ত, বাবা মন দিয়ে কিছু একটা দেখছে বা করছে। এই হচ্ছে বর্তমান অবস্থা আমাদের। ভাবুন তাহলে কতটা লেগ স্পেস রয়েছে। এই ট্রেনের সব কিছু খারাপের মধ্যে তাহলে একটা জিনিস ভালো পাওয়া গেল, যে লেগ স্পেসটা ভালো রয়েছে। হ্যাঁ ওই একটাই ভালো। বাকি আমরা ট্রে খুলতে পারছি না, সামনে এতটাই নোংরা রয়েছে। জানি না
কোনোভাবে যদি জানানো যায় আর কি, মানে কমপ্লেন চেষ্টা করব, আপনাদেরও জানাবো তাহলে কিভাবে জানাচ্ছি। বাট স্টিল এখন অবধি খুব খুব নোংরা। বেশিক্ষণ দাঁড়ালো না, এই 11:22 বাজে, 17 ঢুকে 5 মিনিট তো দাঁড়িয়ে হলো, 2 মিনিটের জায়গায় 5 মিনিট। এবার দেখা যাক এরপরে হচ্ছে ঘুষকারা, 11:40-এ ঢোকবার কথা সেখানে, আশা করছি ওটাও লেট করবে, তো মেকআপ করে কিনা দেখি। নোয়াদার ঢাল এখানকার লোকাল আর কি, এটা গুসকারা ঢুকছে তার আগে পড়লো। এখানকার কত বাইরে প্রকৃতিটা এত সুন্দর, আর এখানে বাজছে বাউল গান, এই দিয়ে মিলিয়ে দারুণ যাত্রা চলছে। সবাই গানে মজে, কেউ গল্প করছে আর কেউ কেউ আমার মতোই বাইরের ভিউ দেখতে দেখতেই এনজয় করতে করতে জার্নি করছে। 11:57, 11:57 এই গুসকারা ঢুকলো। 11:40-এ ঢোকার কথা, তার জায়গায় 17 মিনিট লেট প্রায়। এরপরেই হচ্ছে ডিরেক্ট আমাদের শান্তিনিকেতন, 12:15-এ ঢোকার কথা। দেখা যাক মাঝখানে মেকআপ হয়, আমার তো মনে হচ্ছে হবে না, সেই লেটই করবে শান্তিনিকেতন ঢুকতে। তবে বেশিক্ষণ দাঁড়ালো না, মাত্র 2 মিনিট দাঁড়িয়ে ছেড়ে দিল এখান থেকে। এরপরেই আমাদের ফেভারিট ডেস্টিনেশন শান্তিনিকেতন, বোলপুর শান্তিনিকেতন। আর এখানে এই গান শুনতে শুনতে আর বাইরের এই দুর্দান্ত ভিউটা দেখতে দেখতে আমরা পৌঁছচ্ছি হাওড়া থেকে শান্তিনিকেতন। মাত্র 2 ঘন্টা 15 মিনিটের জার্নি। যদিও ট্রেনটার অনেক কিছু খারাপ রয়েছে, তবে জার্নিটা হচ্ছে খুব ভালো, এটা বলতে পারি। হাওড়া থেকে ছেড়ে শান্তিনিকেতন অবধি সেকেন্ড সিটিং আর চেয়ার কারের ফেয়ারটা কি থাকে নিচে স্ক্রিনে আপনাদের জন্য দিয়ে দিলাম। এখানে ফিক্সড ফেয়ার এটাই থাকে, সেই হিসেব করে। এছাড়াও যেরকম বলেছি এখানে কিন্তু জেনারেলও রয়েছে। দিতে পারছে 12:14, এই ঢুকে গেল বোলপুর শান্তিনিকেতন। টাইমের আগেই কিন্তু ঢুকিয়ে দিল, এতক্ষণ দেখাচ্ছিলাম লেট করছে। এখানে কিন্তু মেকআপ হয়ে গেল। গুসকারা ছাড়ার পর এমন স্পিড তুললো, শান্তিনিকেতন ঢুকে গেলাম 1 মিনিট আগেই। আর এটা মনে হচ্ছে লেখা আছে দেখলাম 3 নম্বর, সম্ভবত এই 3 নম্বর প্ল্যাটফর্মে দিচ্ছে। পৌঁছে গেলাম আমরা বোলপুর শান্তিনিকেতন। এরপরেই আবার এই ট্রেনটা এখান থেকে ছেড়ে দেবে, তাই প্রচুর জন এসেও গেছেন অলরেডি। এনারা সবাই নামলে আমাদের এই ব্যাগ নামানো হয়ে গেছে, একটা দুটো ছোট্ট লাগেজ, এবারে একটাই বড় ব্যাগ আর পিঠ ব্যাগ নিয়ে চলে এসেছি। মা এখনো যদি ওখানে বসে রয়েছে, এখনো নামবার প্রস্তুতি নেয়নি, বাবা নিচ্ছে। এখানে বাকি সবাই নামছে। হ্যাঁ এখানেই তো শেষ, তাই আমরা আস্তে আস্তে নামবো। আমরা এই নেমে এলাম ট্রেন থেকে, ভালোই এলো ট্রেনটা। শুরুতে যতই খারাপ থাকুক না কেন, ট্রেনের ফেসিলিটি এগুলো খারাপ সব কিছু, তারপরে হ্যাঁ একদম টাইমটা ভালোই এলো। কেমন জার্নি হলো? ঘুষ খাওয়াতে 15 মিনিট লেট ছিল, কিন্তু পুরোটা মেকআপ করে দিল, বরঞ্চ 15টা এখানে টাইম 14 ঢুকিয়ে একদমই তাই, মানে এই একটাই ভালো বলতে পারি ট্রেনটা। আর এটাই এখন 12338 হয়ে হাওড়ার দিকে চলে যাবে। তো আপনারা যারা ব্যাক করছেন, আমাদেরও অবশ্যই যে টিকিট আছে, চলুন এখন ফেরার কথা কি, এখন ঘোরা শুরু করব। শান্তিনিকেতনে একটা দুর্দান্ত জায়গায় থাকবো, খাওয়া দাওয়া, সোনাঝুরি হাট, কঙ্কালীতলা, বিশ্বভারতী সব কিছু মিলিয়ে কভার করব, ইচ্ছে আছে এবারে অন্যান্য বারের মধ্যে। এবার স্টেশন এখন কাজ চলছে শান্তিনিকেতনে, মানে বোলপুর রেলওয়ে স্টেশনে। আমরা এখন এই সাইডটা দিয়ে এগিয়ে যাচ্ছি। এখানে কিন্তু পুলি টুলি সব পাওয়া যায়। এবার র্যাম্প দিয়ে নেমে এলাম। এখানে উঠবার জন্য এসকালেটার, র্যাম্প তো রয়েছে, আর নামবার জন্য কিন্তু এসকালেটার নেই, শুধুই র্যাম্প। এই বেরিয়ে এসেছি, দেখুন কত ভিড়। থাকার জায়গার উদ্দেশ্যে যাই, নাহলে এবার লেট হয়ে যাচ্ছে আমাদের। টাটা, দেখা হচ্ছে পরবর্তী পর্বে।